গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেখো আমার চুলের অবস্থা কি, রাত্রে বেঁধে শুয়েছিলাম আর খুলিনি। এই দেখো পার্সেল চলে এসেছে। আজকে পার্সেল লিখিয়ে দিনটা শুরু করলাম। চলো দেখি পার্সেলে কি এসেছে। এদিক দিয়ে বসালাম, এটা দিয়ে হ্যাঁ এই যে ডাপু ডাপু হয়ে গেল। আর শাড়িটা পরে খুলবো। বিছানাটা ভাবছি উঠেই আসে, কিন্তু যেন কান্নাকাটি উঠছে। বাবা একটু থাকো, আমি বিছানাটা উঠিয়ে আসি। হ্যাঁ শোনা, একটু থাকো বাবা। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো কত পরিমাণে রোদ উঠছে? আমি খালি ব্লগে বা নিউজে নানা রকম জায়গায় দেখেই যাচ্ছি অন্যদের জায়গায় নাকি খুব বৃষ্টি, ঝড় হচ্ছে, বন্যা চলে আসছে। কিন্তু আমাদের এখানে যে কি হলো সেটাই বুঝতে পারছি না। হায়দ্রাবাদ যেন খুবই একটা গরম জায়গা, কিন্তু ওখানে নাকি এখন ঠান্ডা চলছে। বলছে যে রাত্রেবেলাও ফ্যান বন্ধ করে রাখে। আর আমাদের এখানে কি অবস্থা, মানে পুরো উল্টো হয়ে গেল। আমাদের এখানে এখন ঠান্ডা আসতে লাগতো, যেহেতু পুজো আসছে হালকা হালকা ঠান্ডা পড়তে লাগতো, কিন্তু না, ঠান্ডা পড়তে কোনো নামই নেই। প্রচণ্ড পরিমাণে গরম। আর সে মানে যেই জায়গাগুলোতে গরম থাকা দরকার সেই জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দর হালকা হালকা ঠান্ডা চলে আসছে। মানে এরকম একটা পরিস্থিতি, আর এত গরম না নেওয়াই যাচ্ছে না। তোমরা তো দেখতেই পারলে, জানো বাবাজিকে ওদিকে হচ্ছে খেলা দিয়ে এসে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিক দিয়ে ওর সাথে আমি বকা বকা করতেই আছি। জানো একদমই বেশিক্ষণ একা একা খেলতে চায় না, বেশিক্ষণ তো দূরের কথা থাকতেই যায় না। এই দেখো এখন কোলে নিয়ে বোতলটাকে ধুতে হচ্ছে। ও এতটুকু টাইম যে শুয়ে থাকবে কাজে, আমি বোতলটা ধুয়ে নেবো 2 মিনিটের কাজ, এতটুকু টাইমে শুয়ে থাকবে না, চিল্লি শুরু করে দিয়েছে। তারপরে আর কি, ওকে নিয়েই দেখো এদিকে আমার টিভিতে ব্লগও চলছে। এবার দুধ গুলাবো। আর এই জায়গাটা খুব ভালো হয়েছে জানো বসার জন্য। জানো তো এখন হালকা ফুলকা বসতে পারে, মানে ওই কিছুক্ষণ বসে থাকবে তারপরে আবার পড়ে যাবে। তো এই জায়গাটাও মানে পড়ার চান্সটা খুবই কম, যেহেতু চারো সাইডে জিনিস আছে। সামন সাইড দিয়েও একটু কমই পড়ে বসে থাকলে। আর হাতের মধ্যে কোনো এরকম একটা জিনিস ধরিয়ে দিলে ওটা দিয়েও বেশ খেলে। কিন্তু ওর খেলনা জিনিস থেকেও বেশি প্রিয় হচ্ছে গ্লাস, বাটি, প্লেট, এগুলো হচ্ছে ওর বেশি প্রিয়। তাই একটা গ্লাস দিয়ে ওর হাতের মধ্যে বসিয়ে রেখেছি। আর এই দেখো রাত্রেবেলা হচ্ছে মা সেলাই করছিল, কিছু জিনিস জানুর কাঁথা বানাচ্ছিল, তারপরে কোলবালিশে ওয়ার বানাচ্ছিল। তো এগুলো রাত্রে ওম করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করে সরিয়ে নিচ্ছি। কাল রাতে আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দেইনি। তো এখন ঘুম থেকে উঠেই ভয়েস ওভার দিচ্ছি। আজকে জানু এখনও ঘুমোচ্ছে, আমি একটু আগে উঠেছি। আর হয়তো আমার গলা মানে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলে গলার আওয়াজটা যেরকম হয় না, হয়তো একটু বাজে শোনা যাবে, একটু মোটা শোনা যাবে, কিন্তু কিছু করার নেই। এরপরে আমার আর ভয়েস ওভার দেওয়ার টাইম নেই, এখনই ভয়েস ওভার দিয়ে ইনশর্টের মধ্যে সেভ হলো। এখন আমি হচ্ছে ওর দুধ আনতে যাব। ওর দুধ একদম বাড়ন্ত দেখো, আর একবার গুলানোর দুধ আছে। এখনই ওর দুধ আনতে যাবো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে আমি আমার জন্য একটু চা বানিয়েছি, এই চাটা খেয়ে দুধ আনতে চলে যাবো। চেয়ারের ঘরে দিলাম না, এই মাঝখানের ঘরেই ঘুম পাড়ালাম ফ্যান দিয়ে। দেখো ও ঘুমাক, এই দরজাটা বন্ধ করে দিই। আমি যদি কোনো জায়গায় যাই তাহলে আমি চেষ্টা করে জানুকেও আমার সাথে নিয়ে যাওয়ার, যদি মানে খুব বেশি লম্বা টাইম না হয় আর অনেক বেশি কাজ না থাকে। আজকে ভেবেছিলাম দূরটাই তো আনতে যাচ্ছে জানুকে নিয়ে যাই, কিন্তু রৌদ্র দেখে পিছিয়ে গেলাম, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরেই গেলাম। আকাশটা দেখতে পাচ্ছ, সত্যি আকাশ, ওয়েদার এগুলো দেখেই লাগছে যে পুজো চলে এসেছে, কিন্তু এখন অবধি আমি কিন্তু এবছর কাশফুল দেখতে পারিনি। বাজার থেকে চলে এসেছি। আজকে বাজারে গিয়ে কিচ্ছু ভিডিও করি নাই, ইচ্ছা করে নাই। আর মা দেখা একটা নতুন ফোন নিয়েছে রিয়েলমির। এইরকম মার বলে পছন্দ হয়নি ফোনটা, তো বললাম যে আমাকে দিয়ে দাও, আমি নিচ্ছি। কি গরমটাই না দিয়েছে। মা দিক দিয়ে কলা নিচ্ছে, চলো দেখাই। কি কলা নাও বাবা, কি কলা নাও বাবা? না বড়ই তো আছে, এটা ভাঙা নাকি? বাবা কলা খাবা? কলা খাবা বাবা? না টাকা নেই, একটা অনলাইনে আছে। আর কি আছে দেখি, আর নাই কিছু। কলা আর পুঁইশাক 10 টাকা, 50 টাকা হইলো পুঁইশাক। আর হচ্ছে মা দিক দিয়ে কলা নিল। বিকেল বেলায় খুব পরিমাণে খিদে পেয়েছিল, কিন্তু কিছুই খেতে পারিনি। তো ভাবলাম যে না, এখন ডাইরেক্ট ভাতই খেয়ে নিই। এখন জানো তো কটা বাজে, এই 7:30 নাগাদ। এখন আবার চা বিস্কিট খাবো বা অন্য কিছু খাবো, পরে গিয়ে আবার ভাত খাবো, একটু বেশি লোড হয়ে যাবে। তো ভাবলাম একবারে ভাতই খেয়ে নিই। মা আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছে, আর তাই ভাবছি যে একটু পাঁপড় বানিয়ে নিই, নিরামিষ আজকে, একটু পাঁপড় দিয়ে খেলে ভালো হয়। আর জানো তো বিয়ের এরকম একটা বাজে অভ্যাস হয়ে গেছে, ওর
প্রতিটা খাওয়ারের মধ্যে পাঁপড় লাগে। ইভেন যখন মাছ মাংস ডিম হয় তখনও পাঁপড় লাগে। আমি চেষ্টা করি যে যখন মাছ মাংস ডিম করবো তখন পাঁপড় করতে না। যদি কোনোদিনও পাঁপড় না করি তাহলে ও বলে যে কী রে পাঁপড় করিসনি আজকে। তোমরা কি মাছ মাংস ডিমের সাথে পাঁপড় খাও? একটু আমাকে জানিও। আমার তো নিরামিষের মধ্যে পাঁপড় হলে ঠিক আছে, কিন্তু মাছ মাংস ডিম দিয়ে কিন্তু আমার পাঁপড় লাগে না। তো এদিকে হচ্ছে যেহেতু আমি একা খাবো এখন 7:30টার সময়, আর বাড়ির লোক আর কেউ খাবে না, তাই হচ্ছে আমি একার জন্য 3টে পাঁপড় নিয়ে নিয়েছি। 3টে পাঁপড় ভেজে এখন খেয়ে নিব। আর জানুকে একটু মা নিয়েছে, মাকে বললাম যে জানুকে রাখো, আমি এদিকে একটু পাঁপড় ভেজে খেয়ে নিই। এটাই লাভ হয় ফুল ফ্যামিলির সাথে থাকার, যে তুমি যদি কোনো কাজ করো তাহলে বাচ্চাকে নেওয়ার অন্য কেউ আছে, কিন্তু যখন তুমি একা থাকবে তখন কিন্তু এটা একদমই হবে না। ভাবো এখন যদি আমি একা থাকতাম তাহলে আমি জানুকেই নিতাম, না হচ্ছে পাঁপড়ই ভাজতাম, না খেতাম, পাঁপড় ভাজাও হতো না, খাওয়াও হতো না, জানুকে রাখতে হতো। আজকে তোমাদের সাথে একটা খুবই সিম্পল ডেইলি লাইফস্টাইল শেয়ার করলাম আমার। তোমরা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর যেহেতু আমি বলেছিলাম যে এখন থেকে ছোটো ছোটো ভিডিও বানাবো 6-7 মিনিটের, তো আমি কিন্তু আমার কথা রেখেছি।